প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমন একটা জঘন্য ঘটনার সাক্ষী করতে যাচ্ছি আপনাদেরকে। একজন মুসলমান মেয়ে এবং ওই মেয়ের বাসায় একজন হিন্দুকে সাবলেট দেওয়া হয়েছিল। সে সাবলেট থাকতো। সেই হিন্দু ছেলেটাকে অবশ্যই সে জানতো, যেহেতু সাবলেট দিছে, তার সাথে প্রায় 2 বছর সম্পর্ক ছিল। অবশ্যই সে জানছে যে ছেলেটা হিন্দু। সেই ছেলেটার সাথে সে শারীরিক সম্পর্ক করে ফেলছে এবং ছেলেটা তাকে বিয়ের আশ্বস্ত করছে। তো আমার কথা হইলো, ভাই, তোমাকে বিয়ের আশ্বস্ত করলো এবং তুমি 2 বছর সম্পর্ক করলা, এর ভিতরে কি তুমি জানতে পারো না সেই ছেলেটা হিন্দু? তুমি কেন এই হিন্দু ছেলের সাথে নষ্টি করতে যাবা? আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনাদের মতামত এবং মন্তব্য করবেন। এখানে মূল অপরাধীকে এবং সেকেন্ড অপরাধীকে, মানে ফার্স্ট অপরাধীকে, সেকেন্ড অপরাধীকে, ফার্স্ট অপরাধী কি মেয়ে না ছেলে, সেকেন্ড অপরাধী কি মেয়ে না ছেলে, এটা অবশ্যই আপনারা কমেন্টে জানায় যাবেন। সাবলেট হিসেবে ছিলাম, পুরো ভিডিওটা সাবলেট থাকার 6 মাস পরে ওনার সাথে রিলেশন হয়েছে। তার মানে এই না যে তার সাথে তারপর রিলেশন ব্রেকআপ, বুঝেন না কথা? শেষ, এখানে শেষ। আপনি যে একটা মেয়েকে ভোগ করলেন, এটার আর কোনো ফল নাই। বুক নাই, বুকের কি পাইলেন? না এনে বুকের কি পাইছেন? আপনি তার সাথে রিলেশন করলে কি বুক হয়ে যায়? বুক হয়ে যায়। রিলেশন করলে বুক হয়ে যায়। সে তো বলেছে, সে তো বলেছে আপনি পৃথিবীর সবাই তাহলে বুক করে, পৃথিবীর সবাই তাহলে বুক করে। আপনি তো এভাবে ভোগ করতে পারেন। বুক করে বুক হয়ে গেলে আপনি তাকে প্রলোভন দিয়েছিলেন না যে তাকে বিয়ে করবেন? কিসের প্রলোভন দেয়াইছি? বলেন না তাকে বিয়ে করবেন, সংসার করবেন। না না, একটা রিলেশনে গেছি, শেষ। এটাই তো রিলেশনের। আমি এটা বলেছেন কিনা রিলেশনে গেছি, এটা বলে তাকে ভোগ করে নাই, বলি নাই। এই আপনাকে সে ভোগ করেছে না? জি জি, যে সম্পর্কে আসার আগে সে এগুলো সব বলেছে, সে বিয়ে করবে, সংসার করবে, এগুলো সব বলেছিল। মানে এটা প্রমাণিত। এই হচ্ছে খারাপ। আপনি তাকে ধর্ষণ মেয়ে, করেছেন। খারাপ মেয়ে। সে খারাপ মেয়ে, সে খারাপ মেয়ে, আপনি তার কাছে গেলেন কেন? ওই আবার জানলে কেউ যায়? ওনার সাথে আমার সম্পর্ক ছিল না ওই সময়। সম্পর্ক না, এক ধরনের ফ্রেন্ড সিস্টেম ছিল আর কি, যে আমরা হচ্ছে ফ্রেন্ড সিস্টেম। এটা নতুন একটা ফ্রেন্ড, এটা ফ্রেন্ড সিস্টেম না। দর্শক মণ্ডলী, দেখেন, আমি আজকে একটা নতুন সিস্টেমের নাম শুনলাম, যেটা হচ্ছে ওই ফ্রেন্ড সিস্টেম। ফ্রেন্ড সিস্টেমে এই ব্যক্তি 2 বছর ধরে একটা মেয়েকে ধর্ষণ করেছে, ক্ষতি করার পরে আবার ফ্রেন্ড সিস্টেমে নতুন একটা সিস্টেমের নাম শুনলাম। ফ্রেন্ড সিস্টেম কি জানো ভাই? এটা একটু বলুন। মানে একজন হাজব্যান্ড ওয়াইফ, ধরেন তাহার হাসান মিথিলা, তোর ব্রেকআপ হয়েছে, বিয়ের ডিভোর্স হয়েছে, এখন এরা ফ্রেন্ড হিসেবে আছে। কি জন্য ফ্রেন্ডরা? মানে কি, মানে যাদের হচ্ছে যোগাযোগটা, এটাই আর কি। দর্শক মণ্ডলী, সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দিন দিন আধুনিক থেকে আধুনিকতর হচ্ছি। এখানে ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আলগা ফ্রেন্ড। আজকে আবার একটা নতুন সিস্টেম শিখলাম, ফ্রেন্ড সিস্টেম। মানে আপনার প্রেমিকা ছিল, তার সাথে তাকে সম্পর্ক করেছেন, ফিজিক্যাল রিলেশন করেছেন, বিয়ের প্রস্তাব দিয়ে, মানে বিয়ের কথা বলেছেন, বিয়ে করেননি, আবার ফ্রেন্ড সিস্টেমে চলে আসছেন। দেখেন উনি কত সুন্দরভাবে আমাকে বোঝায় দিলেন। ফ্রেন্ড সিস্টেম না, ফ্রেন্ড কথা বুঝেন তো আপনি? ফ্রেন্ড বাংলা কি করেন আপনি? ফ্রেন্ড সিস্টেম কি? ফ্রেন্ড বলছি, ফ্রেন্ড সিস্টেম না। মানে এটা আমার দুর্ভাগ্য ভাই। আমি আসলে এটিএন বাংলায় এতদিন চাকরি করে, রিপোর্টিং করেও এখনো ফ্রেন্ড আর ফ্রেন্ড সিস্টেম বুঝি না। এটা আমার দুর্ভাগ্য। আপনি না বুঝলে কিছু করার নাই। এটা হচ্ছে আপনার, এটা কি আমি পরে আসবো আপনার কাছ থেকে একটু শেখার জন্য?